ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও রাজধানীর ফিলিং স্টেশনে লম্বা লাইন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। তেল না থাকায় বন্ধ রয়েছে কয়েকটি ফিলিং স্টেশন। আসাদগেট ফিলিং স্টেশনে আছেন আমাদের সহকর্মী তৌফিক হাসান তুহাদ। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। তুহাদ, ফিলিং স্টেশনে লম্বা লাইন, গ্রাহকরা তেল পাচ্ছেন না, আপনার কাছে কি খবর আছে, তারা কি বলছেন? ইরান ও আমেরিকার সাথে যুদ্ধ, এই যুদ্ধের পরে জ্বালানি সংকট তৈরি হয়েছে পুরো বিশ্বে, সেই প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং যুদ্ধবিরতি শুরু করেছে। তারা যুদ্ধবিরতি চুক্তি করেছে 2 সপ্তাহের জন্য, কিন্তু এখনও ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন দেখা যাচ্ছে রাজধানীর এই আসাদগেট ফিলিং স্টেশনে। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে রাত 4টা থেকে এই ফিলিং স্টেশনটি বন্ধ রয়েছে এবং ফিলিং স্টেশন তেল সরবরাহ বন্ধ রাখার কারণে এখানে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। মোটরসাইকেল চালক এবং প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি এবং আমরা যে মোটরসাইকেল চালক তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে রাত 3টা থেকে তারা এখানে তেলের জন্য অপেক্ষা করছেন। এবং আমরা যে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ, তারা জানিয়েছেন যে তেলের গাড়ি না আসা পর্যন্ত তারা তেল সরবরাহ করতে পারবেন না এবং কখন ঠিক আসবে আনুমানিক তাদের কাছে জানতে চেয়েছি। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত 2 ঘন্টা সময় তাদের লাগতে পারে এবং এই যে তেলের জন্য, জ্বালানি সংকটের জন্য, জ্বালানির জন্য তারা এখন দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। দীর্ঘ সারি, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি, তারা এখানে অপেক্ষা করছেন এই তেলের জন্য। এবং এই আসাদগেট ফিলিং স্টেশনে 2টি পাম্প স্টেশন রয়েছে এবং 2টি পাম্প স্টেশনই বন্ধ রয়েছে। আপনি ঠিক দেখতে পাচ্ছেন যে এর আগেও এখানে এসেছি, এসে দেখেছি যে কোনো ধরনের তেলের সংকট নেই বলে জানিয়েছে এই ফিলিং স্টেশন কর্তৃপক্ষরা। কিন্তু আজ বলছেন যে তেলের না থাকার কারণে তারা সঠিকভাবে তেল সরবরাহ করতে পারছেন না এবং ফিলিং স্টেশনের গেট বন্ধ করে রেখেছেন। এবং এখানে সর্বোচ্চ মোটরসাইকেল চালকদের সর্বোচ্চ 500 টাকা করে তেল দেওয়া হতো এবং প্রাইভেট কারদের দেওয়া হতো 2000 টাকা সর্বোচ্চ। অন্যথায় যারা দামি গাড়িগুলো রয়েছে, প্যারাডো এবং পাজেরো গাড়ি, সেই গাড়িগুলো তো সর্বোচ্চ 3000 টাকা করে দেওয়া হতো। এবং আমরা দেখতে পেয়েছি অনেকে অবৈধ এবং অসাধু রয়েছে, অসাধু ব্যক্তি রয়েছেন, তারা যে ট্যাঙ্কি ফুল হওয়ার পরেও তারা বেশি করে তেল নেওয়ার কথা আমরা দেখতে পেয়েছি। এবং তারা বলেছে যে এই যে অসাধু এবং অবৈধভাবে তেল মজুত করে রাখে, এজন্য অন্য সাধারণ মানুষের ভোগান্তি পড়তে হয়। এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের অবৈধভাবে যে মজুত করে তেল রাখা না হয়। তো এই ছিল জ্বালানি সংকটের আসাদগেট থেকে সব শেষ।